আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা বিশেষ কথা নিয়ে এসেছি, সেটা হচ্ছে মেয়েদের কথা। মেয়েরা যখন 7 বছর বয়স হবে, মানে সেটা কিন্তু তাদের বলিষ্ঠ বয়স, বেড়ে ওঠার বয়স। ওই বয়সটাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ওই বয়সে বাচ্চাদের বেশি বাইরে বেরোতে দেওয়া যাবে না, এবং উঠতি বয়সী যে ছেলেগুলো, ওদের সঙ্গে মিশতেও দেওয়া যাবে না। আর বিশেষ করে খেয়াল রাখবেন, ছেলেদের সঙ্গে তো মিশতে দিবেনই না, কিছু মেয়েদের সঙ্গেও মিশতে দিবেন না যারা নাকি বাইরে দিয়ে একা একা চলাফেরার অভ্যাস, রাস্তায় ঘোরার অভ্যাস, ঠিক আছে, এই ধরনের। এবং শালীন পোশাকের ব্যাপারে একটা কথা বলি। শালীন পোশাকে চলাফেরা করা শিখাবেন। মেয়েদের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন বাচ্চারা যেন অশালীন পোশাকে না বেরোয়। অনেক বাচ্চারা দেখবেন গেঞ্জি পরে, ওড়না নাই, রাস্তায় ঘাটে এখানে সেখানে চলাফেরা করে। তাদের মারা বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে বেড়ায়, হাত মোজা পা মোজা পরেও অনেকে দেখেছি বেড়ায়। তো তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি আপনার সবচেয়ে বড় পাপের কাজ করছেন হচ্ছে আপনার বাচ্চা এভাবে ঘুরে বেড়াচ্ছে, এভাবে করতেছে, তার জন্য পাপ ঢোকাচ্ছেন। আর হচ্ছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটাই আপনি খেয়াল রাখছেন না। আপনি আপনার বাচ্চার খেয়াল রাখবেন। যে একটা মেয়ে কিন্তু চাইলেই বাইরে বেরোতে পারে না, আর চাইলেই এখানে ওখানে যেতে পারে না। একজন মাকে দায়িত্ব নিয়ে তাকে নিয়ে নিয়ে ঘোরা উচিত, এবং তাকে পর্দানিশী করা উচিত। বিশেষ করে আপনার একদমই না গেঞ্জি পরে মেয়েদেরকে বাইরে বেরোনো, ঘর থেকে বেরোনোই উচিত না। আর হ্যাঁ, যদি সে বাসার ভিতরে থাকে সেই ক্ষেত্রে সে গেঞ্জি পরতে পারে, এবং গেঞ্জি পরলে সে তার বাবার সামনে বা বড় ভাইয়ের সামনে অবশ্যই ওড়না পরতে হবে। তো আমরা যদি নিজেরাই বাসায় এই বাচ্চাদেরকে এই টিপসগুলো দিই, তো অবশ্যই বাচ্চারা ভবিষ্যতে ভালো করবে, আর হচ্ছে ভয় থাকবে না বাহিরে কোনো কিছু হওয়ার। তো এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। অনেক বাবা মা আছে আপনার ধার্মিকতায় দেখা যাচ্ছে যে অনেক কিছু, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে না, কিছুই না। মা বাসায় হাত মোজা পা মোজা পরে বসে থাকবেন না, আর বাচ্চা দেখা যাচ্ছে যে রাস্তায় ঘাটে গ্যারেজে এখানে সেখানে ছেলেদের সাথে আড্ডা মারতেছে, বা গালগপ্প করতেছে, খেলাধুলা করতেছে, তাই না? বিশেষ করে 9-10 এগুলো তো একদমই না। আপনার 7 বছর বয়স থেকেই খেয়াল রাখতে হবে। 12 বছরের পরে তো কখনোই না। আমরা যে চিন্তা ভাবনা করে দেখেন যে বিশাল একটা পাপের সম্মুখীন হতে হবে। এ ব্যাপারে অনেকে হয়তো কমেন্ট করবেন, আপনি মিডিয়ায় আমি বিবাহিত মেয়ে, শাড়ির পোশাক পরে আমি ভিডিও করতেছি। আর ভিডিও করলে আমি কিন্তু রাস্তাঘাটে যখন বের হই তখন কিন্তু আমি মাস্ক পরে বের হই, আমি কিন্তু হিজাব পরে বের হই। তো এই ব্যাপারে একটা কথা, সেটা হচ্ছে, আর আমার বাচ্চাদের আমি হিজাব পরেই স্কুল মেনটেন করি, হিজাব পরেই তারা বাইরে যায়, এবং আমার বাচ্চা কখনোই রাস্তাঘাটে বের হয় না, এবং আমার পাশেই কখনোই যায় না তারা হিজাব ছাড়া বা ওড়না ছাড়া। তো ধন্যবাদ সবাইকে। খেয়াল রাখবেন সবার বাচ্চাদের, এবং ছেলে বাচ্চাকেও কখনো গ্যারেজে যেতে দিবেন না, এবং কার সাথে মিশতেছে, কার সঙ্গে সে খেলাধুলা করতেছে, এগুলা খেয়াল রাখবেন। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে না আমি মানে ফিল্টার ছাড়া আসি না। জি আপু, আমি ফিল্টার ছাড়া আসি, মেকআপ ছাড়া আসি, আমার কোনো ফিল্টার লাগে না, মেকআপ লাগে না, আলহামদুলিল্লাহ। আমি এমনিতেই এরকম। আমার রাব্বুল আলামিন যে স্কিন এবং যে চেহারা দিয়েছে, আমি তাতেই খুব খুশি, এবং আমি এটাকে মনে করি যে না, আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। সব বাচ্চাদের কথা বলছি, মেয়ে বাচ্চাদের খুব খেয়াল রাখবেন, খুবই খেয়াল রাখবেন। ব্যাড টাচ গুড টাচ এগুলো তো শিখাবেনই। বাচ্চারা যাতে, আপনার বাচ্চারা সেফে থাকার জন্যই কিন্তু তাদের হিজাব মেনটেন করা দরকার। তাদের শারীরিক পোশাক যেটা, মানে সামাজিক একটা পোশাক যেটা যেটা না পরলেই নয়, ওড়না ছাড়া, এবং গেঞ্জি পরে তো একদমই যাতে বাইরে না বের হয়, খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসলে এটা পারিবারিক শিক্ষা। যারা দেখা যাচ্ছে এমনি ভদ্র পরিবার থেকে আসে,
তারা তো অবশ্যই এটা মেনটেন করে। অনেকে বা দেখা যাচ্ছে যে আপনার বস্তির পোলাপাইনও হাফ প্যান্ট কোয়ার্টার প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আবার দেখা যাচ্ছে যারা মানে পারিবারিক সূত্রে যারা ধনী, শিক্ষিত এবং ভদ্র, তারা কিন্তু কখনোই ওইটা পরবে না, কারণ ওটা ঘৃণিত একটা পোশাক, যেটা ইসলামে নাই। ইসলামে টাকনোর উপরে পরার জন্য পুরুষের জায়েজ আছে, ওটাই পরিধান করতে হবে। আমাদের মহিলাদের জন্য যেটা জায়েজ আছে সেটাই আমাদের পরতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।